প্রাক্কলনে উল্লেখ আছে বালি, অথচ সড়ক নির্মাণে পাহাড়ি মাটি ব্যবহার করছেন ঠিকাদার। ইট পাথর সহ নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে ওই ঠিকাদারের বিরুদ্ধে। এতে সড়কের স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি নিয়মের তোয়াক্কা না করায় ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। বান্দরবান সদরের টাইগারপাড়া এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে 2024-25 অর্থ বছরে 7,18 লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে অভ্যন্তরীণ সংযোগ সড়ক। কাজটি বাস্তবায়ন করছে মেসার্স ইমো কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ উঠেছে, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে দুর্গম এলাকায় যোগাযোগ স্থাপনের জন্য নির্মিতব্য সড়ক নির্মাণে মানা হচ্ছে না কোনো রকম নিয়মনীতি। সড়ক নির্মাণে ব্যবহার করা হচ্ছে বালির পরিবর্তে পাহাড়ের মাটি, পুরনো ইটের খোয়া, পাথর সহ নিম্নমানের নির্মাণ সামগ্রী। জনমানবহীন এলাকায় কোনো বসতি ও সাধারণ মানুষের যাতায়াত না থাকায় এবং এলজিইডি কর্তৃপক্ষের যোগসাজশে যেন তেনভাবে উন্নয়ন কাজ শেষ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আপনারা দেখতে পাচ্ছেন ইটগুলো এখান থেকে তুলে এখানে রাখছে, এগুলো আবার এখানে ব্যবহার করবে। এটা তো আসলে উচিত না। আমরা চাই যে উন্নয়নটা টেকসই হোক। এটা আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এটা যাতে কাজটা সুন্দরভাবে হয়, আমরা সবাই উপকৃত হব। যেখানে 2 বছর যাবো এই ইটটা দিলে তো কংকর যদি দেওয়া যায় 1 বছর মতো। পুরাতন ইট দিয়ে যে রাস্তাটা করা হচ্ছে, এখানে বালির পরিবর্তে দেওয়া হচ্ছে মাটি এবং পুরাতন পাথর দিয়ে করা হচ্ছে। এই রাস্তাটা কেন করা হচ্ছে জানি না, হয়তো প্রভাবশালী ব্যক্তিদের পাহাড়ে ওদের বাগানে যাওয়ার রাস্তাটা হয়তো করতেছে জন্য। ওগুলো 2 নম্বর ইট দিয়ে তো ওগুলো তো আর হবে না, ওগুলো এখন নাড়াচাড়া করতে সব ঘুরে হয়ে যাচ্ছে। শুধু অনিয়মের অভিযোগই না, সড়ক নির্মাণের নামে নির্বিচারে কাটা হচ্ছে বড় বড় পাহাড়, আর এসব পাহাড়ের মাটি ব্যবহার করা হচ্ছে সড়কে। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের ম্যানেজ করেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সড়ক নির্মাণ করছেন ঠিকাদার। অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ মন্তব্য করতে রাজি হননি। অনিয়মের সত্যতা পেলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা। আমি যখন গেছি তখন আমি ওরকম কোনো অ্যানোমালিস দেখতে পারিনি। তারপরে যেহেতু বললেন, আমরা এটা আবারও রাউন্ড দিয়ে আমি আবারও ভিজিট করে আসবো। যদি কোনো স্পেসিফিকেশন বহির্ভূত কোনো কিছু পাই, সাথে সাথে এসে আমি অ্যাকশনে যাব। সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্ত করে কার্যকরী পদক্ষেপ নেওয়া না হলে উন্নয়নের এই ধারা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে, এমনটা মনে করছেন এলাকার সচেতন মহল।